একটু অপেক্ষা করেন না, দেখেন না তারেক রহমান দেশটাকে কোন পর্যায়ে নিয়ে যায়। আগেই কেন বাধা দিতে চান? বিএনপি একমাত্র দল যে বারবার বিএনপি গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে। আপনারা তো আগেই বলেছিলেন, নির্বাচনের সময় বলেছিলেন, তারেক রহমান সাহেব যখন আজকে ফ্যামিলি কার্ডের কথা বলেছে, কৃষক কার্ডের কথা বলেছে, আজকে খেলোয়াড়দের কার্ডের কথা বলেছে, আপনারা বলেছিলেন এগুলো শুধু বলতেছে, বাস্তবে রূপান্তরিত করতে পারবে না, এত টাকা পাবে কোথায়? আমি বলি আজকে সাহসী বাবার সাহসী সন্তান যে জিয়া রহমান এই দেশটা উচ্ছৃঙ্খলার পথে চলে গিয়েছিল, এই দেশটা আজকে ধ্বংসের পথে চলে গিয়েছিল, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশটাকে আবার ঠিক রাস্তায় ফিরিয়ে এনেছিলেন। জনগণকে আবার তার যে সমস্ত ন্যায্য পাওনা সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন। আজকেও আমাদের নেতা তারেক রহমান যখন সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা চলছে, আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, ঠিক সেই সময় এই অর্থনৈতিক মন্দায় অনেকে সাহস করে অর্থনৈতিক কোনো পরিকল্পনা বা স্টেপ নেওয়ার পর্যন্ত সাহস পায় না, কিন্তু আমাদের নেতা তারেক রহমান কিন্তু অনেক কিছু নিয়েছেন। কাজেই আস্তে আস্তে ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন না, দেখেন না তারেক রহমান দেশটাকে কোন পর্যায়ে নিয়ে যায়। আগেই কেন বাধা দিতে চান? বাধা দিতে চান যারা, তারা এই দেশটাকে উন্নয়নের পথে নিতে দিতে চান না, তারা গণতন্ত্র চান না। গণতন্ত্রের জন্য মায়া কান্না কাইদেন না। গণতন্ত্রের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে, এবং বিএনপি একমাত্র দল যে বারবার বিএনপি গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য বিএনপির হাজার হাজার কর্মী আমাদের জীবন বিপন্ন করেছে, অনেকে পঙ্গু হয়ে গেছে, কিন্তু তারপরও বিএনপি গণতান্ত্রিক পথ থেকে কখনো সরে যায় নাই।